হ্যালো বন্ধুরা, কেমন আছো? দুদিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল। তাড়াতাড়ি বল, ভাইকে নাহলে যাওয়া হবে না। বল জামাই ষষ্ঠী যাবো। জামাই ষষ্ঠী হবে। ওঠ ওঠ। কেউ যাক আর না যাক, এদের জামাই ষষ্ঠীর আনন্দ খুব। তাই ছোট ভাই বড় ভাইকে খুব করে ডাকছে যে ভাই ওঠ, জামাই ষষ্ঠী যাব। জামাই ষষ্ঠী যাবি না নাকি? লাইট চলে যাচ্ছে। ভাই শুয়ে পড়ছে কেন উঠবে? কেন সেটা তো বলবি। কেন উঠবে? তুই ওঠা রে, আমি কেন উঠবো? তুই যাবি না কি? গাধ। তো আজকে সকাল থেকেই একদম তোড়জোড় শুরু। এই যে এখানে জামা কাপড়ের লাট বের করে ফেলেছি। আজকে আমি পরছি হচ্ছে এই শাড়িটা। দেখো তো বন্ধুরা কেমন লাগছে। এই যে আজকে আমি এই শাড়িটা পরবো। আর ছেলেরা, এই যে ছেলেরা হচ্ছে সাদা পাঞ্জাবি। তোমাদেরকে দেখাই আর একটা জিনিস, সেটা হচ্ছে 1 সেকেন্ড দেখাচ্ছি বন্ধুরা। এই যে হচ্ছে আমার ছেলের পাঞ্জাবিটা পরাবো এটা। আর এই যে কাজটা দেখছো, কাজ থেকে দেখাই। এই যে কাজটা, এই কাজটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি। আমি দুটো ছেলেকে এই সাদা পাঞ্জাবিটা কিনে আর এই কাজটা হাতে করে দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? এটা হচ্ছে কাঁথা স্টিচ, আর ওই যে কি বলে ভরার যে সেলাইটা, ওই সেলাইটা দিয়ে করা। তো বন্ধুরা এই কাজটা কেমন লাগছে আমাকে জানাও। আর দুই ছেলেকে এই যে একসাথেই করে দিয়েছি, মানে একই রকম করে দিয়েছি। আর সুপ্রিয় পরবে হচ্ছে এই যে, সুপ্রিয় ছেলেদের সাথে ম্যাচিং করে এই পাঞ্জাবিটা পরবে। কিছুতেই আজকে পড়তে চাইছিল না, বাট আজকে বলেছি জোর জবরদস্তি পড়তেই হবে জামাই ষষ্ঠী। বন্ধুরা আজকে শাড়িটা পরে আমি এখন রেডি হয়নি, রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। শাড়িটা পরে কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই যে শাড়িটা সবে পরা কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন লাগছে। এই আলো পড়ছে না রে, আলো পড়ছে না। শাড়ি হয়ে গেছে, এবার সাজু গুজু করার পালা। বন্ধুরা সাজগোজ বলতে আমার সেরকম কিছু নেই। এই যে জন্মের মধ্যে কর্ম, এই যে একটা কানের দুল সোনার, এটাকে এখন খুলবো। আমি প্রথম কথা তোমাদেরকে জানাই, আমি যে কেনা দুল সেরকম পরতে পারি না, বেশিক্ষণের জন্য তো নয়, তবে বিয়েবাড়ি টিয়েবাড়ি হলে পরি। তো আজকে আমি পরবো এই যে আর একটা সোনারি দুল। এটা হচ্ছে এই যে ডলফিন। তো আমি যেখানেই যাই এটাই পরি। আর অন্যান্য বড় দুলগুলো আমার শুধু মনে হয় কি যে আমাকে মনে হয় মানায় না, এটাই মনে হয়। তো খুলতেও পারছি না। হচ্ছে বন্ধুরা এই যে এই পলা আমার হাতে ঝনঝন করে আওয়াজ হয় বলে আমি কিছুই পড়তে পারি না, কিন্তু কেনা আছে সবই। এই যে আজকে পরবো হচ্ছে শাঁখা আর এই যে পলা বাঁধানো। আরে
ওই পলাটা এত টাইট। এই যে শাখা, তার সাথে এই যে একটা পলা বাঁধানো, আর তার সাথে পরবো হচ্ছে আজকে একটা বাউটি। আর কিছু লাগবে না, হাতটা আজকে ঠিকই আছে। আর এই হাতে তো লোহা বাঁধানো আছেই, তো তার সাথে পরে নেবো হচ্ছে শাখা আর পলা। একটা বাউটি পরলে ভালোই লাগবে, হাতটা বেশ ভরাট ভরাট লাগবে। আমি তো মোটু সোটু মানুষ, তো পরে ফেলি। পলাটা কোথায় গেল রে আবার? এই যে পলা আর বাউটি। আমি এগুলো হচ্ছে 9 মাসে 6 মাসে পরি, 9 মাসে 6 মাসে। আর আমার হাতে এত চুড়ি টুড়ি আমি একদম পছন্দ করি না। তো এই হচ্ছে সাজের মধ্যে হয়ে গেল। এবার একটুখানি শুধুমাত্র একটু মেকআপ টেকআপ সারবো। মেকআপ মানে বন্ধুরা আমি সেরকমভাবে তো কিছু মেকআপ করি না, যেহেতু আমি কালো। মেকআপটা মনে হচ্ছে যেন মানে একটা রাক্ষসীর মতো ফুটে ওঠে আমার মুখে। তো আমার মুখে প্রচুর ঘাম হয়, তো আমার দেখি প্রচণ্ড অড লাগে বলে আমি কোনো মেকআপ করি না, জাস্ট হালকা লুকস। একটু ভুরুটাকে ঠিক করব। বন্ধুরা এই যে আইব্রোটা হয়ে গেছে, এবার ভাবছি একটু লাইনার পরবো। তারপর ভাবছি দূর, এত গরমে এত সাজুগুজু করতে ভালোও লাগছে না, পরবো কি পরবো না ভেবে চিনতে পারছি না। দেখ শুরু করে পড়ি। বন্ধুরা দেখো আমার লাইনারটা পরা হয়ে গেছে, এখনো শুকনো হয়নি, একটু শুকনো হয়ে যাক, তার জন্য বড় বড় করে তাকিয়ে রাখতে হচ্ছে। বন্ধুরা দেখো চোখটা লাইনার পরে নিয়েছি, ঠিক আছে কিনা? ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে লিপস্টিক, এটা পরলেই সাজুগুজু কমপ্লিট, আর কিছু সাজুগুজু করার নেই। দেখা লিপস্টিকটা পরবি? পরবি? না, মেয়ের কাছে এরকম একটা লিপস্টিক আছে, এরকম কালার। যদি নেল পালিশ থাকলো তাহলে আমাদের পায়ে একটুখানি পরিয়ে লিপস্টিক কমপ্লিট, আর কিছুই বাকি নেই, সব হয়ে গেছে। এবার শুধু চুলটাকে বাঁধবো আর একটু সিঁদুর পরবো, ব্যাস। একটু এলোমেলোভাবে চওড়া করে সিঁদুরও পরে নিলাম। আজ একদম টিপিক্যাল বউ। রোজই বউ লাগে, রোজ বউ লাগে না, রোজ ঝি লাগে। আজকে একটু বউ বউ লাগছে। গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বলে এরকম একটা সরু হার পরে নিই গলাতে। ব্যাস, ঠিক আছে না? আর কিছু লাগবে? এরকম জাস্ট হালকাভাবে চুলটাকে বেঁধে নিলাম, ব্যাস কমপ্লিট। এবার ছেলেদেরকে আমি রেডি করাই, তারপর ওর বাবা এসে রেডি হবে, তারপরে গো। যে রেডি হয়ে গেছি, এবার ছেলে দুটোকে রেডি করাই। হাত তোলো, হাত তোলো। প্যান্টটা পরো। প্যান্টটা যা, এ তো পাজামার দড়ি ঢুকে গেছে ভেতরে। কি? এবার কি হবে? তোমাদের পাজামার দড়ি ঢুকে গেছে? ফার্স্টে এই যে দড়ি বার করলাম, সরাই 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 সরাই, বাবা না প্যান্টটা পরো, প্যান্টটা পরো, প্যান্টটা। আরে ওই প্যান্টটা পরে দেখতে হয়, লেঙ্গু সব দেখা যাবে এর মধ্যে দিয়ে। বাবা সবাই দেখে ফেলবে, সবাই দেখে ফেলবে। বন্ধুরা তাহলে ছেলেদেরকে রেডি করাই, তারপর আবার ফিরে আসছি। টাটা।